স্টুডেন্টস, আমরা পার্ট বির আজকে আরেকটা অঙ্ক করব। এই অঙ্কতেও আমাদের বলছে ডিটারমাইন দ্য মিসিং অ্যামাউন্ট চাইছে। আমরা অঙ্কটি পড়ি। 2 items are omitted from the summarize of balance sheet and income statement data for proprietorship for the year 2018. এবিসি লিমিটেডের অঙ্ক। এখানে দুইটা মিসিং অ্যামাউন্ট চাইছে, একটা হলো এতে ওনার সিকিউরিটি আর বিতে এডিশনাল ইনভেস্টমেন্ট। আমরা জানি অ্যাসেট সমান সমান লায়াবিলিটি প্লাস ওনার সিকিউরিটি। তা আমাদের এখানে চেয়েছে ওপেনিং ওনার সিকিউরিটি, তাই আমরা লিখি অ্যাসেটস দিছে 97,000, লায়াবিলিটি 80,000 এবং ওনার সিকিউরিটি এ বের করতে হবে। এই পাশে এনে পড়লাম আর 97 ওই পাশে নিয়ে গেলাম। এ সমান সমান মাইনাস 17,000, দেয়ারফর মাইনাস মাইনাসে কাটা, এ সমান সমান 70,000। এটা আমাদের বের হলো এ, অর্থাৎ ওপেনিং ওনার সিকিউরিটি। এখন আমাদের কাছে বিতে চেয়েছে এডিশনাল ইনভেস্টমেন্ট। আমরা জানি এডিশনাল ইনভেস্টমেন্ট হলো প্রফিটের সূত্রের মধ্যে আছে। আমরা প্রফিটের সূত্রটা লিখি। প্রফিট সমান সমান, আমরা জানি প্রফিট হলো টোটাল রেভিনিউ মাইনাস টোটাল এক্সপেন্স সমান ক্লোজিং ওনার সিকিউরিটি প্লাস ড্রয়িং মাইনাস ওপেনিং ওনার সিকিউরিটি মাইনাস এডিশনাল ইনভেস্টমেন্ট। টোটাল রেভিনিউ আছে 2,15,000, টোটাল এক্সপেন্স আছে 1,75,000, ক্লোজিং ওনার সিকিউরিটি আছে হলো 40,000 প্লাস ড্রয়িং আছে 24,000 মাইনাস ওপেনিং ওনার সিকিউরিটি আমরা বের করেছি এই যে এখানে 17,000 আর মাইনাস এডিশনাল ক্যাপিটাল ইনভেস্টমেন্ট আমরা বের করব বিতে 40,000 বি আমরা এই পাশে নিয়ে আসি, প্লাস হয়ে গেল 47,000, 40,000 ওই পাশে নিয়ে গেলাম, দেওয়ার পর বি সমান সমান 7,000। স্টুডেন্টস, আমাদের দুইটা মিসিং অ্যামাউন্ট চেয়েছে, দুইটা মিসিং অ্যামাউন্ট আমরা বের করলাম। একটা ওপেনিং ওনার সিকিউরিটি আর আরেকটা এডিশনাল ইনভেস্টমেন্ট। ধন্যবাদ। স্টুডেন্টস, আমরা পার্ট বির একটা অঙ্ক করব। এখন আমরা অঙ্কটা পড়ি। এ বিজনেস হ্যাড দ্য ফলোয়িং অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস অ্যাট দ্য বিগিনিং অ্যান্ড দ্য এন্ড অফ দ্য ইয়ার। তা আমাদের এখানে বিগিনিং অ্যাসেটস এবং লায়াবিলিটি দেওয়া আছে, এন্ডিং অ্যাসেটস এবং লায়াবিলিটি দেওয়া আছে। তা আমরা এই বিগিনিং ওনার এবং এন্ডিং দিয়ে দুটি ওনার সিকিউরিটি বের করব। বিগিনিং ওনার্স ইকুইটি সমান সমান টোটাল অ্যাসেটস মাইনাস টোটাল লায়াবিলিটি। আমাদের বিগিনিং টোটাল অ্যাসেটস দেওয়া আছে 85,000 আর টোটাল লায়াবিলিটি দেওয়া আছে 26,000। আমাদের বের হলো কত? 59,000। এখন আমরা বের করব এন্ডিং
ওনার্স ইকুইটি এন্ডিং টোটাল অ্যাসেটস দেওয়া আছে ৯৫,০০০ আর এন্ডিং টোটাল লাইবিলিটি দেওয়া আছে ১৬,০০০। তা আমাদের হলো ৭৯,০০০ এত টাকা। এখন আমাদের বলছে ডিটারমাইন দ্য নেট ইনকাম অর লস অফ দ্য বিজনেস ডিউরিং দ্য ইয়ার অ্যান্ড ফলোয়িং রিলেটেড অ্যাজাম্পশনস। The owner of the business made no additional investment in the business and no withdrawals of assets from the business during the year. এখানে কোনো এডিশনাল ইনভেস্টমেন্টও নাই, ড্রয়িংও নাই। ঠিক আছে, তারপর আমরা সূত্রটা লিখি। আমরা জানি প্রফিট বা লস সমান এন্ডিং ওনার্স ইকুইটি প্লাস ড্রয়িং মাইনাস বিগিনিং ওনার্স ইকুইটি মাইনাস এডিশনাল ইনভেস্টমেন্ট। আমাদের এন্ডিং ওনার্স ইকুইটি আছে 79,000, ড্রয়িং আছে নাই, ড্রয়িং আমাদের নাই, বিগিনিং ওনার্স ইকুইটি আছে 59,000 আর এডিশনাল ইনভেস্টমেন্টও নাই। তার মানে আমরা আমাদের প্লাস ফিগার এসেছে, তার মানে প্রফিট হয়েছে। তা আমরা প্রফিট বের করলাম। ধন্যবাদ। স্টুডেন্টস, আমরা এখন পার্ট বির আরেকটু অঙ্ক করব। আমি অঙ্কটি পড়ি। শো দ্য ইম্প্যাক্ট অন অ্যাকাউন্টিং ইকুয়েশন অফ দ্য ফলোয়িং ট্রানজ্যাকশনস টেবুলার ফর্ম। আমাদের জানুয়ারি 1 দেওয়া আছে ইনভেস্টেড ইন বিজনেস বাই মিস্টার রাফাত 60,000। তার মানে আমাদের একটা ইকুয়েশন করতে হবে ছোট্ট করে। তো এখানে দেখা যাচ্ছে ইনভেস্ট করছি, আমাদের ক্যাশের একটা ঘর হবে আর ক্যাপিটালের একটা ঘর হবে। জানুয়ারি 11 বলেছে একোয়ার্ড অফিস ইকুইপমেন্ট ফর ক্যাশ টাকা 15,000। তার মানে এখানে আমাদের একটা ইকুইপমেন্টের ঘর হবে। আর জানুয়ারি 20 বলছে পারচেজ অফ মার্চেন্ডাইজ ইনভেন্টরি অন অ্যাকাউন্ট টাকা 20,000। তার মানে মার্চেন্ট ইনভেন্টরি একটা ঘর হবে অ্যাসেট দিকে, আর লাইবিলিটির দিকে অ্যাকাউন্টস পেবলের একটা ঘর হবে। তার মানে 3টা অ্যাসেটস আর 2টা লাইবিলিটির আমরা দেখা পেলাম। এখন আমরা একটা ছোট্ট ঘর করি। প্রথমে আমাদের জানুয়ারি 1 বলেছে ইনভেস্টেড ইন বিজনেস বাই মিস্টার রাফাত টাকা 60,000। তার মানে রাফাত 60,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলো, 60,000 ক্যাশ এবং ক্যাপিটাল 60,000। জানুয়ারি 11 একোয়ার্ড অফিস ইকুইপমেন্ট ফর ক্যাশ টাকা 15,000। জানুয়ারি 11 ইকুইপমেন্ট আমরা ক্যাশ টাকায় কিনেছি, ক্যাশ টাকা চলে গেল 15,000 আর ইকুইপমেন্টের ঘরে প্লাস হবে 15,000। জানুয়ারি 20 পারচেজ অফ মার্চেন্ডাইজ ইনভেন্টরি অন অ্যাকাউন্ট টাকা 20,000। আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি কিনলাম ধারে, আর অ্যাকাউন্টস পেবলের ঘরে লিখব 20,000। শেষ। ধন্যবাদ। স্টুডেন্টস, আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনের বি গ্রুপের আরেকটা অঙ্ক করব। এখানে মিসিং অ্যামাউন্ট চেয়েছে 3টা। প্রথম এতে চেয়েছে ওনার্স ইকুইটি, বিতে অ্যাসেটস এবং সিতে চেয়েছে লায়াবিলিটিস। আমরা জানি অ্যাসেট সমান সমান লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। আমাদের এ নম্বর আমরা করি। এ নম্বরে 80,000 হলো অ্যাসেটস, লায়াবিলিটি 50,000 এবং ওনার্স ইকুইটি আমাদের বের করতে হবে। এ
ওই যে আমরা সমাধানের মাধ্যমে করে ফেলি, আর এই ৮০,০০০ ওই পাশে নিয়ে যাই, দেয়ারপর এ সমান ৩০,০০০। বি আমাদের কাছ থেকে চেয়েছে এসএস, তার মানে আমাদের এসএস হলো বি সমান লাইবিলিটি ৪৫,০০০ প্লাস ওনার্স ইকুইটি ৭০,০০০, দেয়ারফর বি সমান সমান ১,১৫,০০০। সিতে আমাদের কাছ থেকে চেয়েছে লায়াবিলিটিস, তার মানে আমাদের এসএস দেওয়া আছে 94,০০০, সি ৬২,০০০। সি এই পাশে নিয়ে আসলাম, ধন্যবাদ। স্টুডেন্টস, আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনের বি গ্রুপের আরেকটি অঙ্ক করব। আমাদের এই অঙ্কে এ এবং বি দুইটা রিকোয়ারমেন্ট। প্রথম আমরা এ পড়ি। এতে বলছে প্রেজেন্টেড বিলো ইজ দ্য বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন, ডিটারমাইন দ্য মিসিং অ্যামাউন্ট। আমাদের কাছে মিসিং অ্যামাউন্ট চাইছে। আলোচ্য অঙ্কে দেখা যাচ্ছে যে মিসিং অ্যামাউন্টে আমাদের প্রথম রোমান 1-এ আমাদের কাছে চেয়েছে ওনার্স ইকুইটি, আর রোমান 2-তে আমাদের কাছে চেয়েছে লায়াবিলিটিস। তো আমরা ওই একই নিয়মে বের করি। আমরা জানি অ্যাসেটস সমান লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। রোমান অক্ষর 1-এ আমাদের কাছে চেয়েছে অ্যাসেটস দেওয়া আছে ৯০,০০০, লায়াবিলিটি দেওয়া আছে ৫০,০০০, আর ওনার্স ইকুইটি আমাদের বের করতে হবে। এ দিলাম মাইনাস এ ৫০,০০০ আর ৯০,০০০ এই সাইডে নিয়ে গেলাম, মাইনাস এ সমান সমান মাইনাস ৪০,০০০, দেয়ারফর এ সমান ৪০,০০০। আর মিসিং অ্যামাউন্ট আরেকটা চেয়েছে লায়াবিলিটিস। আমরা আর সূত্রটা লিখলাম না, একই সূত্রে বসিয়ে দিই। অ্যাসেটস হলো ৯৪,০০০, লায়াবিলিটি বি ধরে নিলাম, ওনার্স ইকুইটি ৬০,০০০, মাইনাস বি এই পাশে নিয়ে এসে পড়লাম ৬০,০০০, আর ৯৪,০০০ মাইনাস প্লাসটা মাইনাস করে নিয়ে গেলাম, মাইনাস বি মাইনাস ৩৪,০০০, দেওয়ার পর মাইনাস মাইনাসে কাটা দিলে বি সমান সমান ৩৪,০০০। আমরা এ করলাম। এখন আমরা বি করি। আমরা লিখে রাখি যে আমাদের ওনার্স ইকুইটি আমরা বের করেছি ৪০,০০০, আর লায়াবিলিটিস বের করেছি ৩৪,০০০। লিখে রাখলাম এই কারণে, হয়তো বিতে দরকার পড়তেও পারে। আমাদের বিতে বলছে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার এজ কোম্পানি হ্যাড টোটাল অ্যাসেটস টাকা ৮ লাখ অ্যান্ড টোটাল লায়াবিলিটিস টাকা 5 লাখ। তার মানে দুইটা জিনিস দিয়ে দিচ্ছে। একটা হলো টোটাল অ্যাসেটস ৮ লাখ, টোটাল অ্যাসেটস 8 লাখ, টোটাল লায়াবিলিটিস 5 লাখ। এটা কিন্তু বির মধ্যে দিয়ে দিচ্ছে। এখন আমাদের রোমান অক্ষর 1-এ বলতেছে ইফ টোটাল অ্যাসেটস ইনক্রিজ 50,000, যদি টোটাল অ্যাসেটস ৫০,০০০ বাড়ে ডিউরিং দ্য ইয়ার অ্যান্ড টোটাল লায়াবিলিটিস ডিক্রিজ টাকা 80,000, লায়াবিলিটিস যদি ৮০,০০০ কমে, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ওনার্স ইকুইটি অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। আমাদের এন্ডিং ওনার্স ইকুইটি বের করতে বলেছে। তা আমরা রিকোয়ার্ড বির 1-এ আমাদের বলছে এন্ডিং ওনার্স ইকুইটি বের করার কথা। তা আমরা জানি অ্যাসেট সমান লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। তো আমাদের বলছে যদি আমাদের অ্যাসেটস টোটাল অ্যাসেটস বাড়ে ৫০,০০০,
তো টোটাল অ্যাসেটস আছে আমাদের 8 লাখ, আর যদি বাড়ে 50,000, আর টোটাল লাইবিলিটি যদি ডিক্রিজ হয় 80,000, তার মানে আগে ছিল 5 লাখ, এখন যদি ডিক্রিজ হয় 80,000, ডিক্রিজ মানে কমিয়ে দেওয়া, প্লাস ওনার সিকিউরিটি আমাদের বের করতে হবে। তো ওনার সিকিউরিটি আমরা ধরে নিলাম এ, এখানে 8,50,000, 4,20,000 মাইনাস এ, 4,20,000 মাইনাস 8,50,000, 4,30,000। দেয়ারফর এ সমান সমান 4,30,000। রোমান অক্ষর বিতে বলছে ইফ টোটাল অ্যাসেস ডিক্রিজ 80,000, এবার অ্যাসেস যদি 80,000 কমে, অ্যান্ড ওনার সিকিউরিটি ইনক্রিজ 1,20,000, ওনার সিকিউরিটি যদি বাড়ে, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ টোটাল লাইবিলিটিস অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। তখন বলতেছে যে আমাদের এই লাইবিলিটি কত হবে, লাইবিলিটি চেয়েছে। আমাদের অ্যাসেট হলো 8 লাখ, বলতেছে যদি 80,000 ডিক্রিজ হয় মানে কমে, সমান লায়াবিলিটি আমাদের চেয়েছে, এটা আমরা বি ধরে নিলাম। ওনার সিকিউরিটি বলছে যে যদি আমাদের 1,20,000 ইনক্রিজ হয় মানে বাড়ে, অর্থাৎ ওনার সিকিউরিটি আমাদের ছিল 4,30,000, যে এখানে বের করেছি, এটা যদি 1,20,000 আরও বাড়ে, কি হচ্ছে, এখানে হলো 7,20,000 বি, আর এখানে 5,50,000 বি। আমরা এই সাইডে নিয়ে আসি, 5,50,000 মাইনাস 7,20,000 মাইনাস বি 1,70,000, মাইনাস মাইনাস কাটা গেলে বি এলো 1,70,000। আমাদের বি গ্রুপ করলাম। ধন্যবাদ।